আজ তোমাদের সাথে দুইটা মহান মানুষের গল্প বলবো। না বললে আসলে বিবেক বাধা দেবে যদি না প্রকাশ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ক্লান্ত হতে 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 মনে হয় ক্লান্তির শেষ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক করে দিবেন। গল্পটা বলবো, কিন্তু তার আগে বলে নেই। যাই হোক, বহু কষ্টে আল্লাহর রহমতের বরকত এখন 11:05 বাজে রাত। নামাজগুলো কমপ্লিট করলাম, ইশার তারাবি কমপ্লিট করলাম, দোয়া কালাম কমপ্লিট করলাম। আর একটু ভিডিও তো দিতে চেষ্টা করতেই হয়, তাই না? সেজন্য চেষ্টাটুকু করা। কিন্তু আজকে হয়তো অন্য ভিডিও দিতাম, কিন্তু যেই মহৎ দুজন মানুষের কথা বলবো এটা তো আর তখন ছিল না। এখন এটা হয়ে গেছে আজকের সাবজেক্ট। আলহামদুলিল্লাহ। আজ আমার ছেলে মানে দুপুরবেলা তোমরা উঠে খাবার দিয়েই, আমার ঘরে তো কেউ রোজা রাখে না, আমার ছেলে বাইরে খেলো। আমি রান্নাবান্না করে তোমাদের ভাইয়াকে খেতে দিলাম। তোমার ভাইয়া খেয়ে বাইর হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে ছেলে ঢুকলো। বললাম যে খা, বললো যে আম্মু আমরা বাইরে খেয়েছি, এখন খাবো না। খুব বের হইতে ইচ্ছা করে, তো আসলে ঘরে পড়ে থাকি সারা দিন রাত 24 ঘন্টা, কাজের জন্য যাওয়া হয় না, এনার্জিতে কুলোয় না। শেষে ভাবলাম, ছেলেকে বললাম যে তাহলে আম্মু একটু জামাইকার দিকে যাই, দেখি একা যেতে পারি কি না। তখন আমার ছেলে বলল আচ্ছা ঠিক আছে যাও। বের হয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখি মোবাইল নেই। আবার ঢুকে মোবাইল নিলাম, নিয়ে হাঁটা কিছুটা শুরু করে মনে হলো আসলে কি আমি যেতে পারবো, কারণ আই এম অলওয়েজ কনফিউজড। এবার আসার পর তেমন একটা একা এভাবে বের হওয়া হয়নি। একদিন আমার বোনের মেয়ে মিথুমার সঙ্গে আমরা বের হয়েছিলাম বিশেষ একটা দরকারে, হেঁটে বের হয়েছিলাম, হেঁটে এসেছিলাম। শুরুটা করি যাওয়ার ঘটনা দিয়ে। যখন আমাদের সোজা রোডটুকু পার হয়ে একটু সামনে এগোলাম, এখন ডানে যাব না বায়ে যাব, আই এম ভেরি কনফিউজড। দেখলাম যে একজন বাঙালি ভাই হেঁটে যাচ্ছেন। তখন ওনাকে বললাম যে ভাই আমি 168-এ হিল সাইডে যেতে চাই, আচ্ছা বলেন তো কোন দিক দিয়ে যাব। তখন উনি আমাকে বুঝাতে বললেন আপনি চিন্তা করেন না, আসেন আমি আপনাকে একটু অনেক দূর এগিয়ে দিয়ে পথটা সহজ করে দেই, তাহলে হয়তো আপনি চিনতে পারবেন। যাই হোক, তিনি সেই কাজটা করলেন এবং তিনি বললেন যে তিনি নতুন এসেছেন, জাযাকাল্লাহু খায়রান ফর হিম, তিনি কাজ খুঁজছেন। এই গল্প করতে করতে তিনি আমাকে অনেক দূর এগিয়ে দিলেন, দিয়ে বললেন যে না আপা এবার আমাকে যেতে হবে। তারপর উনি চলে গেলেন। আর উনি আমাকে ডিটেলস একটু বুঝিয়ে দিলেন যে এভাবে যান, আপনি ইনশাল্লাহ প্রিমিয়াম পেয়ে যাবেন। রাস্তা কিন্তু একেবারে কম না, 20 মিনিট হেঁটে গিয়েছি, 20 মিনিট হেঁটে এসেছি রোজা থেকে। তারপরে ঘটনাগুলো শুনলে হয়তো ভালো লাগবে। দেন খালি একটু পেঁয়াজ কিনেছি, দেশি পেঁয়াজ কিনে হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক দূর হেঁটে আসার পর মনে হলো কোন দিকে যাব। আমার ছেলে গুগলে আমাকে সেট করে দিয়েছিল, আমি আসলে একটু আমার কাছে কেমন যেন একটু পেঁয়াজগি মনে হয়। যাই হোক, তারপরে কিছুক্ষণ অনেকক্ষণ হাঁটার পরে মনে হলো যে আমি বুঝতে পারছিলাম যে খুব কাছাকাছি চলে এসেছি, বাট কোন দিকে যাব। এমন সময় দিকে একটা ছোট্ট ছেলে, পরে জানলাম তার বয়স 16 বছর, তার নাম হলো শ্রাবণ। আমার ছেলের নাম সৃজন, তার নাম শ্রাবণ। নামটা শুনে কি যে ভালো লাগলো। পরে বললাম যে বাবা আমি তোমাকে অ্যাড্রেসটা দেখিয়ে দেই, আন্টিকে একটু দেখাও তো, আন্টি কোন দিক দিয়ে যাব। এখন অ্যাড্রেস খুঁজতে গিয়ে আর অ্যাড্রেস পাই না, আমার বেলা এগুলোই হয়, অনেক খুঁজে অ্যাড্রেস বের করলাম। তখন ছেলেটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল আন্টি এভাবে গিয়ে ওভাবে যাবেন। আর রোজা রেখে না মাথাটা শূন্য হয়ে গিয়েছিল, আর ইফতারের খুব বেশি সময় নাই। তারপর ছেলেটা যখন দেখলো যে ও বুঝিয়ে দেওয়ার পরও আমি কিছুটা কনফিউজড, আসলে তখন ব্রেনটা ওয়ার্ক করছিল না একেবারেই। তখন বলতেছে আন্টি চলেন আমি আপনাকে বাসার গেট পর্যন্ত দিয়ে আসি। আমার ছেলে তো ঘরেই ছিল, গেট পর্যন্ত দিয়ে আসি। তখন আমি বললাম যে তুমি কোথায় যাচ্ছ? বলতেছে আন্টি আমি তো রোজা রাখছি, মসজিদে যাব, ইফতার করে ওখানে মাগরিব পড়বো। এইটুকু একটা ছেলে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো শুনে। আসলে আমি রান্নাবান্না করেছি, ইফতারের জন্য আমি কিছু বানাই না, তো কিছু বানাইনি। তো আমি বললাম যে বাবা তুমি যখন আন্টিকে নামিয়ে দিবে, বাসা পর্যন্ত পৌঁছে দেবে, তুমি যদি বলো তাহলে আন্টি বাসা ইফতার করতে পারো। আন্টি যেটা হোক, তুমি যেটা পছন্দ করো চেষ্টা করবো তৈরি করে দিতে। পরে আমার মুখের দিকে তাকিয়ে বলে ও রিয়েলি আন্টি? তো আমি বললাম যে হ্যাঁ। তো বলে চলেন। তারপরে হেঁটে বাসায় আসলাম,
এসে ছেলেকে বললাম যে তুমি এখন কিছু খাবা, বললো না। তারপরে আমি এখন ছেলেকে কি দেই করলাম, তখন বললাম যে বাবা তুমি কি পাউরুটি ডিম টোস্ট খেতে পছন্দ করো? তখন বলল যে মানে ভীষণ লাজুক, কারণ প্রথম দিন তো আর কখনো দেখেনি আমাকে, তো মাথা নিচু করে বলছিল যে জি আন্টি। তারপরে আমি তাড়াতাড়ি করে শরবত বানিয়ে দিলাম, 1 গ্লাস পানি দিলাম, 2টা খেজুর দিলাম, ডিম টোস্ট বানিয়ে দিলাম। দেওয়ার পরে দিতে দিতে ইফতারের টাইম হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে খালি একটু ভাজি, ওকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি একটু ঢেঁড়স ভাজি, একটু ডিম পোস্ট করে নিয়ে তারপরে শুধু লেবুর পানি নিয়ে আর হলো একটা শসা, এটা দিয়ে ইফতার করলাম। ও ইফতার করলো, লজ্জায় খেতে পারছিল না, ছোট ছেলে তো। তারপরে ইফতার করলো, করার পরে বসে বসে গল্প করছিল। তারপর আমি বললাম যে তুমি চা খাবো? আন্টি চা খাবো। বলে কি আন্টি আমি কখনো চা খাই না। তখন আমি বললাম যে আন্টির হাতে চা খেয়ে দেখো, তাহলে তোমার মার কাজ বেড়ে যাবে। তখন বলতেছে আচ্ছা আন্টি একটুখানি দিবেন। তারপরে চা বানালাম, চা বানিয়ে ছেলে খেলো, আমি খেলাম। খাওয়ার ওকে বাবা, খাওয়ার আমার মাঝখানে আমার ছেলে কথা বলল, ও বাইরে যাচ্ছে গেস্টকে আনার জন্য। তারপরে যেটা করলাম, তারপরে চা খেলো, চা খেয়ে এখন মোবাইল চেক করে বলতেছে আন্টি আমি তো এত দেরি করি না, অন্যদিন তো মসজিদে নামাজ পড়ে চলে যায়, আজকে দেরি হয়ে গেছে, আমার আম্মা কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি চলে যাও বাবা। চলে গেল, কি সুন্দর করে সালামটা দিয়ে বের হয়ে চলে গেল। আর বললো আন্টি দোয়া করেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, সুদীর্ঘ নেখায়াত দান করুন, বাবা মার মুখ উজ্জ্বল করো, এমন একজন সন্তান হিসাবে তোমাকে গড়ে তুলুন। সেই সাথে আমার ছেলের জন্য এই দোয়া, সকল বাবা মার সন্তানের জন্য এই দোয়া, আল্লাহ পাক তোমাকে, আমার সন্তানকে, আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দিন, সুদীর্ঘ নেখায়াত দান করুন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন, আমিন সুম্মা আমিন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইস। Allah save everyone, inshallah. Amin, amin, summa amin. Allah Hafiz.